ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। খামেনির জানাজা ও দাফনের জন্য 3 দিনের কর্মসূচি ঘোষণা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হেজবুল্লাহর পাল্টা হামলা। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত 23। ইবোলা কেন্দ্র স্থাপনের প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ, নিহত 2। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে একটি আত্মরক্ষাত্মমূলক সামরিক অভিযান চালিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, এর আগে ইরান প্রতিবেশী দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের প্রধান কার্যালয় এবং কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একঝাঁক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে মাঝপথে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সেন্টকম। তবে যুক্তরাষ্ট্রের এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের পাল্টা দাবি, কুয়েতের মার্কিন ঘাঁটিতে অন্তত 3টি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। IRGC জানায়, মার্কিন বাহিনী প্রথমে হরমুজ প্রণালীতে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালালে এই সংঘাতের সূত্রপাত হয়। বর্তমানে অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলে দুই দেশের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য 3 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ইরান কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে 21 জুন এই অনুষ্ঠানের আয়োজন হতে পারে। গত 28 ফেব্রুয়ারি নিজ বাসভবনে হামলায় 86 বছর বয়সে খামেনি নিহত হওয়ার পর ব্যাপক জনসমাগম ও বিভিন্ন জটিলতার কারণে তার জানাজা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছিল। দীর্ঘ বিরতির পর অবশেষে রাজধানী তেহরান সহ ধর্মীয় নগরী কোম ও মাশহাদে এই বিশাল শোকযাত্রার আয়োজন করা হবে। তেহরানের উপমেয়র মোহাম্মদ আমিন তাওয়াক্কলি জাহেদ জানিয়েছেন, তেহরানে মূল অনুষ্ঠানটি টানা 24 ঘণ্টাব্যাপী চলবে এবং এতে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। 3 দশকেরও বেশি সময় ইরান শাসন করা খামেনির মৃত্যুর পর তার ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হলেও তিনি এখনও জনসমক্ষে আসেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শেষের ঘোষণা দিলেও লেবাননের সংঘাত থামেনি। গতকাল মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 10 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এর জবাবে দক্ষিণ লেবাননে ঢুকে পড়া ইসরায়েলি সেনাদের উপর একযোগে 13টি বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তারা রকেট, কামান, গাইডেড মিসাইল এবং ড্রোন দিয়ে ইসরায়েলি সেনা ও তাদের ঘাঁটিতে আঘাত করে। হিজবুল্লাহ জানিয়েছে, তীব্র লড়াইয়ের মুখে বেশ কয়েকটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হওয়ায় ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়। এছাড়া ঐতিহাসিক বিউফোর্ড দুর্গ এবং বিয়াদা শহরে থাকা ইসরায়েলি সাজোয়া ইউনিট ও সদর দপ্তরেও হিজবুল্লাহর রকেট আঘাত হেনেছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 130 জন। মঙ্গলবার ভোরে রাজধানী কিয়েভ এবং দনিপ্রো সহ প্রধান শহরগুলোতে একযোগে প্রায় 100টি ড্রোন ও ডজন ডজন মিসাইল দিয়ে এই তাণ্ডব চালায় মস্কো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া টানা দ্বিতীয় রাতেও আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এত বড় আকারের আকাশ হামলা প্রতিহত করার মতো পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইউক্রেনের হাতে নেই। এই সংকটজনক পরিস্থিতিতে অতিরিক্ত প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের কাছে জরুরি চিঠি পাঠিয়েছেন জেলেনস্কি। তবে এর জবাব এখনো মেলেনি। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের মনোযোগ বর্তমানে ইরান পরিস্থিতির দিকে সরে যাওয়ার পূর্ণ সুযোগ নিয়ে ইউক্রেনকে তছনছ করতে আকাশপথে আক্রমণ জোরদার করেছে রাশিয়া।
কেনিয়ায় মার্কিন ইবোলা চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের গুলিতে 2 জন নিহত হয়েছেন। সোমবার দেশটির নানিইউকি শহরে শত শত মানুষ এই পরিকল্পনার বিরুদ্ধে রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানালে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। প্রতিবেশী কঙ্গোতে ইবোলা ছড়িয়ে পড়ায় আক্রান্ত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য কেনিয়ার একটি সামরিক ঘাঁটিতে 50 শয্যার এই কেন্দ্রটি তৈরি করতে চায় আমেরিকা। কিন্তু কেনিয়ার সাধারণ মানুষ ও চিকিৎসকদের সংগঠন এর তীব্র বিরোধিতা করছে। জনগণের সুরক্ষার স্বার্থে দেশটির হাইকোর্ট এই কেন্দ্রের কাজ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিলেও সামরিক ঘাঁটিতে গোপনে প্রস্তুতি চলছে বলে জানা গেছে। দেশ জুড়ে চরম উত্তেজনা চললেও কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো মার্কিন পরিকল্পনার পক্ষ নিয়ে জানিয়েছেন, দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অনুরোধে তিনি রাজি হয়েছেন। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।